আসসালামু আলাইকুম কিউট আর্মিস, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আমার কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে এই ফোনটা আমার হাতে ছিল না, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। 2 উইক আগে আমি এই ফোনটা হাতে পাইছি, প্রায় 1 ইয়ারের মতো এই ফোনটা আমার কাছে ছিল না। ফোন হাতে পাওয়ার পর দেখি যে অ্যাকাউন্ট দিয়ে আমার চ্যানেলটা খোলা ছিল, সেটা আমি সাইন আপ করতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে আমি চ্যানেলটা নিয়ে আসছি, বাট আমি অনেক সারপ্রাইজ হয়েছি যখন আমি কমেন্ট চেক করছি। কমেন্টে দু একটা আপু খুবই খুবই রিকোয়েস্ট করছে আমাকে যে আপু তুমি ভিডিও দিবা না, আপু তুমি ভিডিও দিবা না। তো যে আপুগুলা কমেন্ট করছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আমাকে এত মিস করার জন্য। ওই আপুরা এই ভিডিওটা দেখলে আমি অনেক বেশি খুশি হব। আর যদি আপুরা এই ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে যাবা। শুধুমাত্র তোমাদের কমেন্ট দেখে আমি এত তাড়াতাড়ি ভিডিও এডিট করে আপলোড দিছি তোমাদের জন্য শুধু। আর তোমাদের সবাইকে বলতেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জিমিনকে খুঁজে বের করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চিকি, তুমি এক্ষুনি অফিসে যাও আর জিমিনের ফোনের লাস্ট লোকেশন জানার ট্রাই করো। আর হ্যাঁ শোনো, কিছু জানতে পারলে ইমিডিয়েটলি আমাকে কল করবে। ওকে স্যার, আমি জিমিনের ফোন ট্র্যাক করার চেষ্টা করছি। অন্যদিকে জিমিন চোখ খুলে নিজের সামনে কুকিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। জিমিন কুকির মায়াবী চেহারার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং নিজের অজান্তে মুচকি হেসে ফেলে। এতক্ষণে কুকিও ঘুম থেকে জেগে গেছে। জিমিন, তুমি উঠে গেছো? তোমার কোথাও অপেক্ষা করছে না তো? তুমি আমাকে বলতে পারো তুমি কি? আর আমি হসপিটালে কি করছি? আমার সাথে কি হয়েছে? আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে? আমার কিচ্ছু মনে পড়ছে না। এসব বলতে বলতে জিমিন প্যানিক করতে শুরু করে। জিমিনকে শান্ত করার জন্য কুকি জিমিনকে হাত করে। জিমিন, জিমিন কাম দাও, কাম দাও জিমিন, রিল্যাক্স, তুমি সবকিছু মনে করতে পারবে। এর মধ্যে ডক্টর জিমিনের চেক আপ করার জন্য চলে আসে। উনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। কিছুক্ষণের মধ্যে ওনাকে রিলিজ করে দেওয়া হবে। স্যার, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার, আপনার ওয়াইফ আপনাকে সত্যি খুব ভালোবাসে। আপনি সত্যি খুব লাকি একজন মানুষ। হোয়াট? ওয়াইফ? হ্যাঁ, উনি তো আমাদেরকে বললেন উনি আপনার ওয়াইফ হন। কেন স্যার, উনি কি আপনার ওয়াইফ নন? ডক্টর, আসলে জিমিন তো কিছুই মনে করতে পারছে না। আপনি প্লিজ জিমিনকে একটু চেক করুন। আই থিংক মাথায় আঘাত লাগার কারণে ওনার মেমোরি লস হয়েছে। আপনি ওনার একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কুকি, আমি কি আসতে পারি? আরে স্যার, আপনি প্লিজ আসুন। কুকি, এটা তোমার কে হয়? জিমিন, তোমার সাথে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমার স্যার, আর এই হসপিটালটা ওনারই। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো স্যার। আমারও তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তা তোমার শরীর কেমন আছে এখন জিমিন? হ্যাঁ, আগের থেকে একটু বেটার আছি। জিমিন, তুমি কোনো চিন্তা করো না। খুকি আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে। কি? কি বলেছে? জিমিন, কিছুই না, ওই তোমার রিপোর্ট নিয়ে কথা বলছিলাম। কিন্তু স্যার, কি কিন্তু কিন্তু করছেন? চলুন বাইরে, আমি আপনার সাথে কিছু কথা বলবো। ওকে চলো। জিমিন, তুমি তোমার খেয়াল রেখো, ওকে? এরপর কুকি আর লিমিনও বাইরে কথা বলতে চলে যায়। চলো অন্যদিকে জেকে কি করছে দেখে আসি। জেকে অফিসে বসে বসে কাজ করছিল। ইয়েস, আমি জিমিনের লাস্ট লোকেশন পেয়ে গেছি। এখনই স্যারকে কল করে বলতে হবে। হ্যালো স্যার, আমি জিমিনের লাস্ট লোকেশন পেয়ে গেছি। গুড জব জেকে। তুমি এখনই তোমার টিম নিয়ে জিমিনকে খোঁজার চেষ্টা করো। জেকে, যে কোনো মূল্যে জিমিনকে আমাদের সেভ করতেই হবে। ইয়েস স্যার, আমি এক্ষুনি আমার টিম নিয়ে কাজ শুরু করছি। হ্যালো, এক্ষুনি স্পেশাল টিম রেডি করো, আমাদের আজকে রাতে মিশনে যেতে হবে। এইদিকে জিকো কি করছে চলো দেখি। স্যার, জিমিনের মেমোরি লস হয়েছে। কি? জিমিনের মেমোরি লস হয়েছে মানে? জি স্যার, ডাক্তার বলেছে জিমিনের মাথায় আঘাত পাওয়ার কারণে ও কিছুই মনে করতে পারছে না। স্যার, এই মুহূর্তে জিমিনকে কোনোভাবে সত্যটা জানতে দেওয়া যাবে না। স্যার, জিমিন এখন সত্যটা জানতে পারলে ও প্যানিক করবে, যেটা ওর শরীরের পক্ষে একদমই ভালো না। জিমিন পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আমাদেরকে এই নাটকটা চালিয়ে যেতে হবে স্যার। ঠিক আছে কুকি, চলো তোমাদের দুজনকে বাসায় রেখে আসি। তবে হ্যাঁ কুকি, তোমাকে আরো সতর্ক থাকতে হবে। জিমিনের উপর যে কোনো সময় আবার অ্যাটাক হতে পারে। কুকি আর লিমিনহো কথা শেষ করে জিমিনের কাছে চলে যায়। তো জিমিন, চলো। কোথায়? জিমিন, কোথায় আবার? বাসায়? নাকি সারা জীবন হসপিটালেই থাকার চিন্তা ভাবনা করে রেখেছো?
কুকি, আমি তো মজা করছিলাম। আমার এত সুন্দর ওয়াইফকে রেখে আমি কি হসপিটালে থাকতে পারি? জিমিনের এই কথা শুনে কুকি ব্লাশ করতে শুরু করে। হুম, আমি কিন্তু কিছুই শুনিনি। লিমিনহোর এই কথা শুনে কুকি আর জিমিন হেসে দেয়। এরপর লিমিনহো কুকি আর জিমিনকে শহরের বাইরে তার ফার্ম হাউসে নিয়ে যায়। ওয়াও, বাড়িটা কি সুন্দর, একদম আমার মনের মতো। আমার খুব 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 পছন্দ হয়েছে। চলো আমরা ভিতরে যাই। তারপর জিমিন, কুকি আর লিমিনহো বাড়ির ভিতরে ঢুকে। আজকে থেকে তোমরা দুজন এখানেই থাকবে। এখানে সবকিছু বন্দোবস্ত করা আছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন করবে। তাহলে এখন আমি আসি। স্যার, আপনি এখানে চলে যাচ্ছেন? লাঞ্চ সবাই মিলে একসাথে করি। না কুকি, অন্য কোনো দিন করবো। তুমি তো জানোই আমার কাজের প্রেশার অনেক। কুকি আর জিমিনকে বিদায় দিয়ে লেমিনও কার ড্রাইভ করে চলে যায়। দেখেছো তোমার মেয়ের কাণ্ড, দেখেছো? সে কখন বাড়ি থেকে বের হয়েছে, ওই ছেলেকে নিয়ে যে বের হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। ফোন করো ওকে, ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে। সুবিন কুকিকে কল করে। হ্যালো। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ হ্যালো কুকি, তুই কোথায়? কাউকে হাতের বাসায় আসিস নি কেন? বাবা, আমি হসপিটালে ছিলাম সারা রাত। ওই ছেলেটা, কি নাম যেন বললি? ওর নাম জিমিন বাবা। আচ্ছা ঠিক আছে, ওই জিমিন ফিমিন যাই হোক, তুই ওকে নিয়ে বাড়িতে চলে আয়। বাইরে থাকতে হবে না। কুকি, কুকি, তুমি কার সাথে কথা বলছো? বাবা কল দিয়েছে জিমিন, বাবার সাথে কথা বলছি। তোমার বাবা মানে আমার ফাদার ইন ল? জিমিন বাবার সাথে কথা বলতে চাইলে তো আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। যে করে হোক জিমিনকে বাবার সাথে কথা বলতে দেওয়া যাবে না। কুকি এই কথা ভাবতে ভাবতে জিমিন তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে কথা বলতে শুরু করে। কুকির সাথে এই মাত্র কি হলো তা বুঝতে না পেরে কুকি জিমিনের দিকে হা করে তাকিয়ে থাকে। হ্যালো বাবা, কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি কুকির খেয়াল রাখবো। বাবা মানে? ও মা, আপনি এত বড় হয়েছেন, বাবা মানে জানেন না? জিমিনের এই কথা শুনে কুকি জিমিনের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। হ্যাঁ হ্যালো বাবা, তোমরা আমাদের জন্য চিন্তা করো না, আমরা কিছুদিন পরে বাসায় চলে আসবো। এই বলে কুকি ফোন রেখে দেয়। কুকির এই কাজে জিমিন তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। কুকি, তুমি ফোনটা কেড়ে নিলে কেন? আসলে কি বলতো জিমিন, ওই বাবা তোমার সাথে মজা করছিল আর কি। আর এমনিতেও তোমার খাবার সময় হয়ে গেছে, ওষুধ খেতে হবে তো। জিমিন, এতে এত রাগ করার কি আছে? বাবার সাথে তো পরেও কথা বলা যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে ফোন কেড়ে নিলে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ কুকি। ইয়ে, মানে মানে আমি তোমার থেকে কি লুকাবো জিমিন? কিছু লুকাচ্ছি না আমি। আমি ফোন কেড়ে নিয়েছি তাই বুঝি আমার জিমিনের রাগ হয়েছে? আচ্ছা সরি বাবা, আর কখনো করবো না এমন। সরি, আই লাভ ইউ জিমিনা। ওকে ওকে, এবারের মতো মাফ করে দিলাম, আর যেন এমন না হয়। তো আর মিস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আমি নতুন ডাবিং করতেছি, তাই কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা।